বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং স্বাভাবিকভাবেই এখন সকলের কনসার্ন যে রাষ্ট্র সংস্কারের বিষয়টি এবং জুলাই সনদ ঘোষণার বিষয়টি। তো ইতিমধ্যে আপনারা শুনেছেন ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে বিভিন্ন বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামী সহ গণ অধিকার বেশ কয়েকটি দল এই বিষয়ে অনেক দিন ধরেই কথা বলে আসছে। তো এই বিষয়টি নিয়ে আমরা আবারও আলোচনা করেছি, যেহেতু ঐক্যমত্যের কমিশনে আমরা দেখতে পাচ্ছি যে এখনও এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কিংবা কিছুটা দ্বিমত রয়েছে। সেক্ষেত্রে আমাদের আলোচনাগুলো আমরা করেছি। পাশাপাশি ফ্যাসিবাদের পতনের পরে মানুষের যে একটা ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ খুব অতিষ্ঠ এবং অনেকে ক্ষুব্ধ হচ্ছে যে বিভিন্ন জায়গায় দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি এগুলো বন্ধে এবং এগুলোর প্রতিকারে আমরা পরস্পর কীভাবে কাজ করতে পারি এবং স্বাভাবিকভাবেই দেশের চলমান পরিস্থিতি থেকে শুরু করে আগামী জাতীয় নির্বাচন সব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই জুলাইয়ের অংশীজনরা আমরা কিভাবে পরস্পর কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা হয়েছে। ধন্যবাদ। প্রশ্ন যদি দু একটা করা যায়, বেশি না, তার রাত তো অনেক হয়ে গেছে। দু একটা প্রশ্ন যদি আপনার করতে চান। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে কি আমরা কি এক জায়গায় এসে পৌঁছেছেন কিনা? একটা বিষয় একটু বলে রাখি যে আজকে প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে বলেছেন যে তারা জাতীয় নির্বাচন নিয়ে ভাবছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আসলে এই মুহূর্তে ভাবছেন না। এই বিষয়টাকে আপনারা আসলে কিভাবে দেখছেন, যেহেতু আপনারা এই ওনার ব্রিফিংয়ের পরেই বৈঠক করেন? জি, আমরা আগামী নির্বাচনে পিআর পদ্ধতির ব্যাপারে আমরা একমত হয়েছি, আমরা দুজনে একমত হয়েছি এবং সেটা অর্জনের জন্য আমরা সামনে আরও ভূমিকা রাখব। এটা নির্বাচন কমিশনের বক্তব্য, কিন্তু আমরা মনে করি এবং দেশবাসীর অধিকাংশ মানুষই এটা আশা করে যে আমাদের স্থানীয় নির্বাচনটি আগে হবে, কারণ মানুষ অনেক সাফার করতেছে, তাদের সাফারিং দূর হওয়া উচিত। 2 নম্বর, আমরা যে কেয়ারটেকার সরকারের যে আলোচনাটি হচ্ছে এবং যেটাতে আমরা ঐক্যমত্য আছি, সেখানে এটাও আছে যে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে। যদি সেটা হয় তো তাহলে অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই কেয়ারটেকার স্থানীয় নির্বাচন হইতে হবে এবং হওয়ার পরে একই কেয়ারটেকার সরকার অধীনে জাতীয় নির্বাচনটি হবে। সেটা সিএসসি বলছে যে গভর্নমেন্ট চাইলে আমরা 2 নম্বর হচ্ছে যে সিএসসি যেটা বলেছেন, আমি এখন বললাম যে যদি গভর্নমেন্ট চায় তাহলে তারা জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন করতে তারা সক্ষম আছে এবং সেটা করতে পারবে। সুতরাং সরকারের কাছে আমাদের এই স্পষ্ট বক্তব্য এবং দাবি, অধিকাংশ মানুষকে রিপ্রেজেন্ট করে যে দলগুলো তারা সম্মিলিতভাবে এখন পিআরের পক্ষে। সুতরাং এটাকে কনসিডার করি আমি মনে করি সরকার আগামী নির্বাচন পিআরের মাধ্যমে করবেন, এটা আমরা আশা করি, এবং না হলে সেটা আদায় করার জন্য আমরা কনস্ট্রাকটিভলি আমরা প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। জি, আত্মপ্রশ্ন মৌলিক প্রশ্ন তো একটা দুইটাই। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ।